মায়ের ঠান্ডা লাগলে নাকি বাচ্চারও ঠান্ডা লাগে। হ্যাঁ, বাচ্চার ঠান্ডা লাগলে তো মায়েদের একটা টেনশন তো থাকেই না। আর কোনো মাই চাইবে যে নিজের বাচ্চার কোনো প্রবলেম হোক। তো বেশ ঠান্ডা ওয়েদারে নিজেদেরকে যতটা সতর্ক রাখা যায় সেরকমই রাখছি। আগের দিন স্নান দেওয়া হয়নি বেবিকে, কারণ ঠান্ডা ওয়েদার ছিল বলে। তো আজকে ভাবছি বেবিকে স্নান দেবো, মানে গাটা মুছিয়ে দেবো। তো রোদ উঠলেই সেই জন্য বসে আছি বেবিকে কোলে নিয়ে। আর দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ্রার চেষ্টায় আছি, মানে হচ্ছে আর কি। তো দেখা যাক কতটা কি স্নানটা করানো যেতে পারে ওকে। গৌরনিতাই, 2 হাত তুলে বলো গৌরনিতাই হয়ে গেছে। উফ, শরীরে কত আলসেমি ওর একারই। 2 হাত তুলে গৌরনিতাই, অরেঞ্জ অরেঞ্জ জামা পরে। ওরে বাবা রে বাবা। এ পা দিয়ে লাথি মারছে। দুধ তোলার পালা। হ্যালো বন্ধুরা, গুড নাইট বলে আজকে ব্লগিংটা আমাদের স্টার্টিং করছি তোমাদের সাথে। সত্যি কথা বলতে এখন দিন সময় কখন যে বেরিয়ে যায় একদমই বোঝা যায় না। তো এই দেখো আমার বোন আর আমি শুয়ে পড়েছি, আর আমার বর তোমাদের মিষ্টি মাকে নিয়ে একদম মাম্মামকে নিয়ে বসে আছে। তো এখন হচ্ছে ওর এখন মানে জাগছে, যে কিছুটা দুধ খাইয়েছি, খাই দাইয়ে মানে ঘুম পাড়ানোর চেষ্টা করানো হচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না। তো ওই জন্য ওর পাপার কোলে ওকে দেওয়া হয়েছে। তো এখনো অবধি ঘুমায়নি, আধা ঘন্টা ধরে এইভাবে বসে আছে। আর আমি তো জেগে জেগে আছি যে কখন আমাকে ওর বাবাটা বলবে ও টোট খাবে খাবে করে, সারা রাত ধরে আমার এই চলে। যাই হোক, চলো দেখা যাক কখন ঘুমাই। আজকে তোমাদের সাথে সেই মানে যতবার উঠবে ততবারই আমি তোমাদের সাথে সেই মানে দৃশ্যটা আমি তুলে ধরবো, ঠিক আছে? এখন কটা বাজে ঘড়িতে দাঁড়াও দেখে বলছি, পুরো 10টা 35 বাজে, রাত 10টা 35। এখন ওর বাবার কোলে আছে, তারপর শুই দেবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তারপর আবার কতক্ষণ পর ওঠে সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দাঁড়াও। এখানে ট্রাইং চলছে, দেখতে পাচ্ছ। আর সত্যি কথা বলতে ও আছে বলেই না অনেকটা আমার হেল্প হয়। তো যবে ও অফিস চলে যাবে জানি না, তখন হলো কি অনেকটাই প্রবলেম। আর হাসাস না, সেলাইয়ের জায়গা আমি আমি জাস্ট নিতে পারছি না, বুঝতে পারছিস তো তোরা। তো এই যে মাম্মামকে এখন একটুখানি বুকের মধ্যে নিয়ে রাখবে। অ্যাকচুয়ালি কি বলতো, ছোট বাচ্চারা না সত্যি কথা বলতে শীতকাল আরো কোল ঘুম এবং মানে কোলের মধ্যে না। হ্যালো মিমি পিপিরা, আমি আমার পাপার কোলে এরকম ভাবেই ঘুমাই। তোমরা কারা কারা ঘুমাও আমার মতো? আমার মতো যারা ছোট্ট বুচকু আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি না শীতকালে পাপার কোলে এরকম ভাবে একদিন না ঘুমালে ঘুমাতেই পারি না। এটা হচ্ছে আমাদের দুষ্টু মুড়ি। আর ওর বাবা দেখো করছে প্রত্যেকদিন রাত্রিবেলা এমন করে জ্বালাবে। তো কি বলবো, হাতটা দেখ দিয়েছে এপাল, দেখ হাতটা তোকে জড়িয়ে ধরেছে। তোমরা দেখতে পাচ্ছ কি নাই দেখো, মানে যেমন হয় না বুকের মধ্যে শুলে হাতটা জড়িয়ে ধরে, আমার মেয়ে ওর বাবাকে এমন ভাবে জড়িয়ে ধরে শুয়েছে। তোমরা মানে কি বলবো, সিরিয়াসলি আমি পর হয়ে গেছি। যাই হোক গাইজ, এখন 10টা 35 বাজে। আমার ঘাড়ে বালিশ লাগবে, ঘাড়ে উঁচু একটু উঁচু লাগবে। এটারও নিচু, হ্যাঁ এটাও লাগে, এটার উপরে দেবো আর একটা। ঠিক আছে গাইস, আবার উঠলে তোমাদের সাথে কথা বলবো। আমার অবস্থা তো দিনকে দিন খারাপ হতেই চলছে। এই দেখো মানে কি বলবো, মানে রোজ রাত্রেবেলা ওই কাটা ছেঁড়া পেট নিয়ে উঠে উঠে ওকে ফিট করাতে হয়। এই দেখো মাম্মা মামাকে দেখছে, মাম্মা মাম্মা মাম্মা, তুমি মিমিদের পিপিদের হাই হ্যালো বলো। কালকে রাতে যে মিমিদেরকে দেখানোর ছিল যে কখন থেকে থেকে উঠবে, আমার তো মনে ছিল, কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এত শরীর টায়ার্ড থাকে রাত্রেবেলা, মানে মনে হয় যে ঘুমটা 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমালেও হয় না। রাতের ঘুমটা না সত্যি মনে হয় যে একটু পুষিয়ে ঘুমাই, কিন্তু আর হয় না। যাই হোক, আর ওর বাবা গেছে হচ্ছে এখন বাজারে গেল। আর আজকের ওয়েদারটা খুবই জঘন্য ছিল, কুয়াশা কুয়াশা। এখন রোদ বেরোলো, 12টার উপরে বাজে। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর বোনু এই যে ঘর ঝাড় দিচ্ছে।